জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো শ্রীকৃষ্ণের অমৃতবাণী শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে। বন্ধুরা, কখনো কি রাতের অন্ধকারে একা বসে ভেবেছেন চারপাশের এই এত বড় পৃথিবীতে আপনি বড্ড একা? কখনো কি মনে হয়েছে যে জীবনের চারপাশ থেকে সমস্যাগুলো এমনভাবে ঘিরে ধরেছে যে আর শ্বাস নেওয়ারও জায়গা নেই? বুকের ভেতর এক অজানা কষ্ট, এক বুক ফাটা কান্না, কিন্তু সেই কান্না শোনার মতো কেউ নেই। আপনি ক্লান্ত মানুষের মিথ্যে প্রতিশ্রুতিতে, জীবনের রোজকার এই যুদ্ধে নিজের মনের সাথে লড়তে লড়তে আপনি আজ বড্ড ক্লান্ত। একটু থামুন, আজ আর কোথাও যাওয়ার দরকার নেই। আপনার ওই নিঃশব্দ কান্না, আপনার ওই লুকিয়ে রাখা চোখের জল পৃথিবীর কেউ না দেখলেও তিনি দেখছেন। হ্যাঁ, পরমাত্মা শ্রীকৃষ্ণ আপনার সব যন্ত্রণার হিসেব রাখছেন। আজ এই মুহূর্তে আপনি যে এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, তা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা তারই ইশারা। আজ আপনার সব প্রশ্নের উত্তর মিলবে। শুধু চোখ দুটি বন্ধ করুন, বাইরের পৃথিবীর সব কোলাহল ভুলে যান এবং আগামী 20 মিনিট নিজের আত্মাকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করুন। আমি কথা দিচ্ছি, এই ভিডিও শেষ হওয়ার পর আপনার অশান্ত মন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠবে। বন্ধুরা, আজ থেকে হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে যখন বীর অর্জুন নিজের আত্মীয় স্বজন প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র ধরতে অস্বীকার করেছিলেন, তখন তিনি ঠিক আপনার মতোই ভেঙে পড়েছিলেন। অর্জুনের হাত থেকে তার ধনু গান্ডীব খসে পড়ছিল, তার মন বিষণ্ণতায় ভরে গিয়েছিল। আজ আমাদের পরিস্থিতিও কি ঠিক একই রকম নয়? আমাদের কুরুক্ষেত্র আজ কোনো যুদ্ধক্ষেত্র নয়, আমাদের কুরুক্ষেত্র হলো আমাদের মন। এই মনের ভেতরে রোজ হাজারো যুদ্ধ চলছে। আমরা রোজ নিজের স্বপ্নের সাথে, নিজের পরিস্থিতির সাথে আর নিজের কাছের মানুষদের সাথে লড়ছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখে মুচকি হেসেছিলেন, তিনি কেঁদে ফেললেননি, কারণ তিনি জানতেন যে দুঃখ আজ অর্জুনকে গ্রাস করেছে তা কেবল একটি মোহ। কৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি এমন কিছুর জন্য শোক করছো যা শোক করার যোগ্যই নয়। আপনার জীবনে আজ যে কষ্ট, তা কেন জানেন? কারণ আপনি পরিস্থিতিকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চাইছেন। আপনি ভাবছেন, কেন আমার সাথেই এমন হলো? কেন সে আমাকে ধোঁকা দিল? কেন আমার ভাগ্য এত খারাপ? শ্রীকৃষ্ণ বলছেন, এই জগৎ পরিবর্তনশীল, এখানে কিছুই স্থির নয়। যে দুঃখ আজ তোমাকে কাঁদাচ্ছে তা কাল থাকবে না। আবার যে সুখের জন্য তুমি আজ লালায়িত, তাও চিরস্থায়ী নয়। শীত এবং গ্রীষ্ম যেমন আসে আর যায়, ঠিক তেমনি জীবনে সুখ এবং দুঃখ আসবে আর যাবে। এগুলোকে সহ্য করতে শেখো। যে মানুষ দুঃখে ভেঙে না আর সুখে অহংকারী হয় না, সেই তো প্রকৃত জ্ঞানী। দ্বিতীয় অধ্যায়, সম্পর্কের মোহ এবং মানুষের আসল রূপ। আজ আপনার মন এত অশান্ত কেন জানেন? কারণ আপনি মানুষের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে ফেলেছেন। আপনি ভেবেছিলেন যে মানুষটির জন্য আপনি নিজের সবটুকু উজাড় করে দিলেন, নিজের সময়, নিজের খুশি সব বলিদান দিলেন, সে অন্তত আপনার কষ্টের দিনে আপনার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবে কি হলো? যখন আপনার তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন সেই আপনাকে সবচেয়ে বড় আঘাতটা দিল। শ্রীকৃষ্ণ গীতায় খুব সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেছেন, এই সংসারে কেউ কারো নয়, তুমি একা এসেছো আর তোমাকে একাই ফিরে যেতে হবে। মানুষ ধোঁকা দেয় না, ধোঁকা দেয় আমাদের প্রত্যাশা। আমরা একটি মানুষের উপর এত বেশি নির্ভর হয়ে পড়ি যে তাকেই নিজের ভগবান, নিজের পৃথিবী বানিয়ে নিই। আর যখন সেই মানুষটি তার আসল রূপ দেখায়, তখন আমাদের মনে হয় পৃথিবী শেষ হয়ে গেল। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, যখন তোমার কাছের মানুষ তোমাকে একা ছেড়ে চলে যায়, তখন কাঁদবে না, বরং ঈশ্বরকে ধন্যবাদ জানাবে।
কারণ ঈশ্বর তোমার জীবন থেকে এমন একজনকে সরিয়ে দিয়েছেন যে তোমার যোগ্যই ছিল না। আপনার ভালো সময়ে তো সবাই আপনার সাথে হাসবে, কিন্তু আপনার খারাপ সময় হলো ঈশ্বরের দেওয়া একটি ফিল্টার। এই সময় ঈশ্বর আপনাকে দেখান যে কারা আপনার সত্যিকারের আপন আর কারা শুধু প্রয়োজনে আপনার সাথে ছিল। তাই কেউ ছেড়ে গেলে তাকে আটকাবেন না, যে আপনার সে কখনো যাবে না, আর যে চলে যায় সে কখনো আপনার ছিলই না। গীতার 6ষ্ঠ অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণকে একটি প্রশ্ন করেছিলেন, যা আজ আমাদের সবার প্রশ্ন। অর্জুন বলেছিলেন, হে মধুসূদন, এই মন বড় চঞ্চল, একে বশ করা তো প্রবল বাতাসকে আটকে রাখার চেয়েও কঠিন। কৃষ্ণ হেসে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ অর্জুন, মন বড় চঞ্চল, কিন্তু অবিরত অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা একে বশ করা সম্ভব। আজ আমরা সারাদিন শুধু ভেবেই চলেছি, কাল কি হবে, আমার ভবিষ্যৎ কি, আমি কি সফল হতে পারবো। এই অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং হলো উইপোকার মতো, যা আপনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। অতীত হলো একটা মৃতদেহ যাকে আপনি কাঁধে বয়ে বেড়াচ্ছেন, আর ভবিষ্যৎ হলো এমন এক কল্পনা যার কোনো অস্তিত্বই নেই। একমাত্র সত্য হলো বর্তমান, এই মুহূর্তটা। আপনি অতীতকে বদলাতে পারবেন না, যা হওয়ার তা হয়ে গেছে। যে ভুল আপনি করেছেন তা কেবল একটি অভিজ্ঞতা। নিজেকে ক্ষমা করতে শিখুন। ঈশ্বর আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আপনি নিজেই নিজেকে শাস্তি দিয়ে চলেছেন। আপনার মন যখন খুব অশান্ত হবে, চারপাশের সব দরজা যখন বন্ধ মনে হবে, তখন শুধু একা একটি ঘরে বসবেন। চোখ বন্ধ করে একবার মন থেকে ডাকবেন, হে কৃষ্ণ, আমি আর পারছি না, আমার সব ভার আমি তোমার চরণে সঁপে দিলাম। বিশ্বাস করুন, যখন আপনি আপনার সব চিন্তা ঈশ্বরের উপর ছেড়ে দেবেন, তখন এক অদ্ভুত শান্তি আপনার সমস্ত শরীরকে জড়িয়ে ধরবে। আপনার মনে হবে এক অদৃশ্য হাত আপনার মাথার উপর রাখা আছে। শ্রীমদ্ ভগবত গীতার সবচেয়ে বিখ্যাত শ্লোকটি হলো, কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে, কিন্তু ফলে নয়। আমরা কেন হতাশ হই জানেন? কারণ আমরা কাজের আগেই তার ফল নিয়ে ভাবতে শুরু করি। আমি যদি এটা করি তাহলে কি আমি সফল হব? লোকে কি বলবে যদি আমি হেরে যাই? শ্রীকৃষ্ণ বলছেন, তোমার কাজ শুধু সততার সাথে পরিশ্রম করা। ফল কি হবে তা আমার উপর ছেড়ে দাও। মনে রাখবেন, আপনি যা চাইছেন তা হয়তো আপনি পাচ্ছেন না, কিন্তু এর মানে নেই যে আপনি হেরে গেছেন। এর মানে হলো ঈশ্বর আপনার জন্য তার চেয়েও বড় কিছু ভেবে রেখেছেন। আপনি চাইছেন এক গ্লাস জল, আর ঈশ্বর হয়তো আপনার জন্য আস্ত একটি ঝর্ণা তৈরি করে রেখেছেন। তাই নিরাশ হবেন না। লোকে আপনাকে অপমান করেছে, করুক। লোকে আপনাকে দুর্বল ভেবেছে, ভাবতে দিন। আপনি চুপ থাকুন, আপনার উত্তর আপনার নীরবতা এবং আপনার সাফল্য দেবে। আপনি শুধু নিজের কর্ম করে যান। এই দুনিয়া আপনার নামে কি বলছে তাতে কান দেবেন না, কারণ যে ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আপনার খাওয়ার ব্যবস্থাও করে রেখেছেন। একটি ছোট্ট পিঁপড়েকেও তিনি অনাহারে রাখেন না, আর আপনি তো ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। বন্ধুরা, আজ থেকে আর কোনো দুশ্চিন্তা নয়, আজ থেকে আর কোনো হতাশা নয়। যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে, তাকে আজই মন থেকে ক্ষমা করে দিন। নিজের জন্য বাঁচতে শিখুন। আপনার আত্মসম্মান আপনার খুশি জন্য কোনো মানুষের উপর নির্ভর করে না, তা আপনার নিজের ভিতরেই আছে। গীতার শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ সমস্ত ধর্ম, সমস্ত চিন্তা ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও। আমি তোমাকে সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। আজ এই মুহূর্ত থেকে নিজের জীবনের স্টিয়ারিং ঈশ্বরের হাতে তুলে দিন। একটা গভীর শ্বাস নিন, অনুভব করুন যে আপনার ভেতরের সমস্ত নেতিবাচক চিন্তা, সমস্ত কষ্ট, সমস্ত হতাশা ধোঁয়ার মতো বাইরে বেরিয়ে যাচ্ছে, আর ঈশ্বরের এক পবিত্র উজ্জ্বল আলো আপনার আত্মাকে আলোকিত করে তুলছে। আপনি একা নন, পরমাত্মা শ্রীকৃষ্ণ প্রতি মুহূর্তে
আপনার সাথে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই পৃথিবীতে কোনো ব্যক্তি আপনার পরিস্থিতি পরিবর্তন করতে আসবে না, এই পরিশ্রম আপনাকে নিজেই করতে হবে। যেমন অশান্ত সমুদ্রে ঢেউয়ের চাঁদের প্রতিফলন পরিষ্কার দেখা যায় না, তেমনি ব্যাকুল মনে কখনো সমস্যার সমাধান মেলে না। জীবনের সারমর্ম কেবল এইটুকুই, যা অতীত হয়ে গেছে তা কেবল একটি অভিজ্ঞতা, যা আসতে চলেছে তা একটি ফাঁকা কল্পনা, কিন্তু এই মুহূর্তে আপনার সামনে যা আছে সেটাই একমাত্র সত্য। আজকের এই আলোচনা আপনার চিন্তা ভাবনা, আপনার ধৈর্য এবং আপনার জীবনের উদ্দেশ্যকে একটি নতুন দিশা দেবে। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতা কেবল একটি গ্রন্থ নয়, বরং এটি জীবনযাপনের সেই দিব্যকলা যা স্বয়ং পরমাত্মা অর্জুনের মাধ্যমে সমগ্র মানব জাতিকে সমর্পণ করেছেন। আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চান, মানসিক শান্তি সন্ধানে আছেন, নাকি আপনার সম্পর্কের মধ্যে আবার সেই মিষ্টতা ফিরিয়ে জানতে চান? গীতার এই 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আপনার প্রতিটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আমরা জানি যে আজকের এই ব্যস্ত জীবনে সবার পক্ষে এই সমস্ত শ্লোক বিস্তারিতভাবে পড়া কঠিন হতে পারে। তাই আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার সেই নির্বাচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন সূত্রগুলি নিয়ে আলোচনা করব, যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। শ্রীকৃষ্ণ বলেন যে এই জ্ঞান একটি অমূল্য রহস্য, যা আপনার জীবন বদলে দিতে পারে। যেটি শোনে এবং আপন করে নেয় তার উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হতে থাকে। আমার আপনার কাছে অনুরোধ, এই দিব্য যাত্রা শুরু করার আগে যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য চিন্তাধারার সাথে যুক্ত হয়ে নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চান, তবে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে ভক্তি ও জ্ঞানের এই ধারা প্রতিদিন আপনার কাছে পৌঁছাতে থাকে। এখন কিছু মুহূর্তের জন্য বাইরের জগতের কোলাহল পেছনে ফেলে দিন। সম্ভব হলে হেডফোন লাগিয়ে নিন, চোখ বন্ধ করুন এবং শান্ত মনে এই অমৃতবাণী শেষ পর্যন্ত শুনুন। আসুন একসাথে মিলে আমাদের জীবনকে সফল এবং আনন্দময় করে তোলার দিক পা বাড়াই। মনের শক্তি ও নিয়ন্ত্রণ। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে বলেছিলেন, হে অর্জুন, এই বিষয়টি গভীরভাবে বোঝো যে আমাদের এই মন শরীরের এমন একটি অংশ যা চোখ থেকে দেখা যায় না, কিন্তু পুরো শরীরের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী এটি। আত্মা এবং মন দুটি আলাদা জিনিস। আত্মা হলো এই শরীররূপীর রথের মালিক, আর মন হলো সেই রথ চালানোর চালক বা সারথি। প্রায়শই এই মন আমাদের ইন্দ্রিয়রূপী ঘোড়াগুলোকে ভুল পথে বিস্তান্ত করে। মানুষ যখন যুবক থাকে তখন তার ভেতরে এক আলাদা উদ্দীপনা এবং উত্তেজনা থাকে, আর এই চঞ্চল মন তাকে এই ধোঁকায় রাখে যে সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। তার মনে হতে থাকে যে সে যা খুশি তাই করতে পারে, সে এই পৃথিবীর রাজা এবং সবাইকে তার সামনে মাথা নত করতেই হবে। কিন্তু অর্জুন, সত্যিটা হলো এই মন বড় ভণ্ড। যখন সময় বয়ে যায় এবং শরীরের শক্তি কমতে থাকে, যেমন প্রদীপের ঘি শেষ হলে আলো কমে যায়, তখন এই মনই ভয়ে চিৎকার করতে শুরু করে। এই মানুষটি কাল পর্যন্ত নিজেকে ঈশ্বর মনে করেছিল, সে আজ বলে, আমি অসুস্থ, আমি খুব দুঃখী, আমি মৃত্যুর কাছাকাছি, কেউ আমাকে বাঁচাও। এই যে কাঁদা এবং দুঃখিত হওয়ার নাটক, এটিও আসলে মনই করে। মন মানুষকে আমি এবং অহংকার এর এমন নেশা করিয়ে দেয় যে সে তার আসল রূপ দেখতে ভুলে যায়। এর কাছে মোহমায়ার এক বিশাল জাল রয়েছে, যা সে মানুষের ইচ্ছা এবং লোভের উপর ফেলতে থাকে এবং ধীরে ধীরে তাকে নিজের দাসে পরিণত করে। এই মন বড় অদ্ভুত। এর শুধু আনন্দের সাথেই নয়, নিজের দুঃখের সাথেও গভীর টান তৈরি হয়ে থাকে। সে যখন খুশি হয় তখন খুশির গান গায়, কিন্তু যখন দুঃখী হয় তখন নিজের দুঃখ প্রদর্শন করতে পছন্দ করে। অন্যের কাছে নিজের দুঃখের কথা বলে এবং তাদের নজরে কষ্টের অংশীদার করে সে এক আলাদা প্রশান্তি ও আনন্দ পায়। তাই হে অর্জুন, প্রতিটি মানুষের জন্য এটি অত্যন্ত জরুরি যে সে তার এই চঞ্চল মনকে নিজের আয়ত্তে আনতে শেখে।
যতক্ষণ না আপনি আপনার মনকে শান্ত করে নিজের ভেতরে দৃষ্টিপাত করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার আত্মা এবং তাতে লুকিয়ে থাকা পরমাত্মার দিব্য আলো দেখতে পাবেন না। আপনি যদি সত্যি প্রকৃত শান্তি চান, তবে সবার আগে নিজের মনের কোলাহল শান্ত করুন। মনকে বশ করা কঠিন ঠিকই, কিন্তু বারবার অভ্যেস এবং নিজের স্বভাব পরিবর্তনের মাধ্যমে এই অশান্ত মনকে জয় করা যায়। মনে রাখবেন, যে মানুষ নিজের মনকে নিজের দাস বানাতে পারে না, তার মন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় এবং তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কিন্তু যে বীর মানুষ নিজের মনকে জয় করে নিয়েছে, বুঝে নিন সে ঈশ্বরকে পেয়ে গেছে, কারণ সে এমন এক পরম শান্তি অর্জন করেছে যাকে পৃথিবীর কোনো শক্তি ঢলাতে পারে না। এমন মানুষের কাছে সুখ বা দুঃখ, শীত বা গ্রীষ্ম, কিংবা কেউ তার প্রশংসা করুক বা নিন্দা, কিছুতেই কিছু যায় আসে না। সে সব পরিস্থিতিতে একরকম এবং শান্ত থাকে। জীবন, সম্পর্ক এবং আত্মসম্মান, বাস্তবতা ও আত্মনির্ভরশীলতা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আপনি কি পরিস্থিতিতে বেঁচে আছেন তাতে কারো কিছু যায় আসে না। আপনার পরিস্থিতি আপনাকেই বদলাতে হবে। আমাদের পরামর্শদাতা কে তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দুর্যোধন শকুনি থেকে পরামর্শ নিত আর অর্জুন নিতেন কৃষ্ণের কাছ থেকে। প্রত্যাশা ও স্বাভিমান, একটি সুন্দর জীবনযাপনের জন্য এটি মেনে নেওয়া খুব জরুরি যে সবকিছু সবাই পেতে পারে না। জীবনে যদি খুশি থাকতে হয়, তবে আগে তাদের ভুল জানো যারা আপনাকে ভুলে গেছে। কারো আত্মসম্মানে যদি বারবার আঘাত করা হয়, তবে সম্পর্ক যতটাই ভালোবাসায় ভরা হোক না কেন, তা শেষ পর্যন্ত ভেঙে যায়। স্বার্থপর পৃথিবী। শ্রীকৃষ্ণ বলেন, এমন মানুষের থেকে দূরে থাকা ভালো যে আপনার স্বার্থ থেকে শুধু নিজের স্বার্থ উদ্ধার করতে জানে। এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো স্বার্থ, যা বেরিয়ে গেলেই বড় থেকে বড় সম্পর্কও হালকা হয়ে যায়। মানুষ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম কখনো আপনাকে ধোঁকা দেবে না। সতর্কতা, খারাপ মানুষের কখনো মঙ্গল করা উচিত নয়। আপনি যদি একটি কাঁকড়া বিছাকে ভালোবাসেন, তবুও সে আপনাকে হুল ফোটাবেই। কেন আপনি অন্যের উপর ভরসা করেন? যখন আপনাকে নিজের পায়েই চলতে হবে, নিজের ভুলও স্বীকার করতে শিখুন, কারণ সবসময় সামনের জন ভুল হয় না। মানুষের স্বভাব, আপনি পরোয়া করা ছেড়ে দিন। মানুষ আপনাকে কষ্ট দেওয়া ছেড়ে দেবে। যারা মনের দিক থেকে সাচ্চা হয়, জীবন তাদের সবচেয়ে বেশি পরীক্ষা নেয়। এখানে জীবনেরই কোনো ভরসা নেই, আর আপনি মানুষের উপর ভরসা করে বসে আছেন। মানুষ যখন জিজ্ঞাসা করে যে আপনি কি কাজ করেন, তখন আসলে তারা হিসাব কষে যে আপনাকে কতটা সম্মান দিতে হবে। প্রকৃত মানুষ, একজন চমৎকার মানুষ, তার সত্য কথা জন্যই পরিচিত হয়, কারণ ভালো কথা তো দেওয়ালও লেখা থাকে। বাইরে থেকে শান্ত দেখানোর জন্য ভেতরে অনেক লড়াই করতে হয়। হারানো জিনিসকে মনে করবেন না এবং যা পেয়েছেন তা নষ্ট করবেন না। যে আত্মসম্মান, শক্ত লোহাও ভেঙে যায়। জেদ থাকলে জেদই সেই, কারণ আত্মসম্মানের চেয়ে বড় কিছুই নেই। যারা ভেতর থেকে মরে যায়, প্রায়শই তারাই আনন্দের বাঁচতে শেখায়। নিজের উপর বিশ্বাস থাকা উচিত। জীবনে যে কোনো জায়গায় থেকেই শুরু হতে পারে সত্যিকারের শিক্ষা। বই এবং পিতামাতার কথা জীবনে কখনো ধোঁকা দেয় না। পিতার দ্বারা বোকা খাওয়া পুত্র, গুরুর দ্বারা বোকা খাওয়া শিষ্য, এবং শেখাররা দ্বারা পেটানো সেনা, এগুলো সব সময় অলঙ্কারই তৈরি হয়। জীবন সাইকেল চালানোর মতো, ভারসাম্য বজায় রাখতে হলে আপনাকে চলতেই হবে। সময়, পরিস্থিতি ও মানুষ চেনার উপায়। মানুষ যতই ধনী হোক না কেন, সে নিজের কষ্ট বিক্রি করতে পারে না এবং শান্তি কিনতে পারে না। মাঝে মাঝে মনকে মানিয়ে নেওয়াই ভালো, কারণ সব যে আনন্দ দেয় না। এই পৃথিবীতে কেউ কারো নয়। আমরা ভাবি কেউ তো আছে যে শুধু আমাদের, কিন্তু সময় এলে সেও আমাদের থাকে না। কঠিন অভিজ্ঞতা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সেই মানুষকে কেউ ফেলে দিতে পারে না যে
হোঁচট খেয়ে চলতে শিখেছে। কারো উপর বেশি রেগে যাওয়ার চেয়ে ভালো হলো নিজের জীবনের তার গুরুত্ব কমিয়ে দেওয়া। সময়ের মূল্য, যাকে আপনি সময় দেবেন সে মূল্য দেয় না, আর যার মূল্য দেবেন সে সময় দেয় না। জীবনে ভুল মানুষও সঠিক শিক্ষা দিয়ে যায়। যারা শুরু থেকেই আপনাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলবেন না। টাকা ও বিশ্বাস, টাকা দিয়ে আপনি সবকিছু কিনতে পারবেন, কিন্তু বিশ্বাস এবং সততা নয়। সবার উপর বিশ্বাস করুন, কিন্তু সাবধানে, কারণ মাঝে মাঝে নিজের দাঁতও জিভকে কামড়ে দেয়। যে ব্যক্তি অন্যের উন্নতি দেখে ঈর্ষা করে তার রোগের কোনো ওষুধ নেই। ক্ষমায় সতর্কতা, কিছু ভুলকে ক্ষমা করা আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে। টাকাই আসল যা আপনার কাছে আছে, শক্তি সেটাই যা আপনার হাতে আছে, এবং আপন সেই যে আপনার সাথে আছে। যা অতীত হয়ে গেছে তা পিছন ফিরে কখনো দেখবেন না, নইলে সামনে যা পেতে চলেছেন তাও হারাবেন। শব্দের সৌন্দর্য, শরীর সুন্দর হোক বা না হোক, কিন্তু শব্দ অবশ্যই সুন্দর হওয়া উচিত। কারণ মানুষ চেহারা ভুলে যায়, কিন্তু শব্দ কখনো ভোলে না। মানুষ সবসময় দুঃখের কান্না কাঁদে, তাই তার দরজায় দাঁড়িয়ে থাকুন। সুখও বাইরে থেকেই ফিরে যায়। একাকিত্ব লক্ষ্য, উপেক্ষিত হওয়ার চেয়ে একা থাকা অনেক গুণে ভালো। এতে যোগ্য হয়ে উঠুন, যাতে কেউ আপনাকে বলতে না পারে যে আমাকে ছাড়া তোর কি হবে। অসুবিধাগুলো আমরা তখনই দেখতে পাই যখন আমাদের মনোযোগ লক্ষ্যের উপর থাকে না। প্রতিটি নতুন সূচনা মানুষকে একটু ভয় দেখায়, কিন্তু মনে রাখবেন সাফল্য অসুবিধা পড়েই আছে। প্রকৃত সম্পর্ক, যার যেমন নিয়ত তার গল্পও তেমন হয়। কেউ পাখিদের জন্য বন্দুক রাখে, আবার কেউ জল রাখে। কেউ কারো বিনা মরে না, সবাই বাঁচার নতুন কোনো কারণ পেয়েই যায়। সত্যিকারের সম্পর্ক একটি বইয়ের মতো, তা যতই পুরনো হোক না কেন শব্দগুলো কখনো বদলায় না। কাউকে কখনো বিশেষ মনে করেন না, কারণ সমস্ত ঝামেলার সূত্রপাত এখান থেকেই হয়। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে অনুতাপ করার চেয়ে ভালো হলো একটু থামা, ধৈর্য ধরা। যা সত্যি আপনার তা কখনো অন্যের হবে না। সঠিক কাজ সেটি নয় যার ফলাফল সঠিক, বরং সঠিক কাজ হলো সেটি যার উদ্দেশ্য কখনো ভুল না হয়। যদি কিছু বদলাতে হয় তবে নিজের স্বভাব বদলান। স্থান এবং মানুষ বদলালে কিছু বদলাবে না। তাদের ভালো সময় অবশ্যই আসে যারা কারো ক্ষতি চায় না। অভিজ্ঞতা, জীবনের গতি দুগুণ হয়ে যায় যখন জীবন বাজি রাখা থাকে। জীবনে মাঝে মাঝে অসফল মানুষের সাথেও বসা উচিত, কারণ তাদের কাছে অহংকার নয় অভিজ্ঞতা থাকে। কেউ আপনার ব্যথার কথা জিজ্ঞাসা করবে, এই অপেক্ষায় কখনো করবেন না। আপনার ওষুধ আপনি নিজেই, এটি সর্বদা মনে রাখবেন। পরিবর্তনশীল সময়, আমি সময়কে খুব কাছ থেকে দেখেছি। এটি ভালো ভালো মানুষকেও বদলে দেয়। জীবনে কিছু স্বপ্ন এমনও থাকে যা আমরা চাইলেও পূরণ করতে পারি না। এই দুনিয়ায় ঠোঁট দিয়ে নয়, নোট দিয়ে কথা হয়। যখনই আপনার সাহস আকাশ ছোঁবে, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার ডানা কাটতে কেউ না কেউ অবশ্যই আসবে। মৌনতা ও সততা, যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ দিয়ে শোনা কথা কখনো না কখনো কাজে আসেই। যদি মানুষকে পরীক্ষা করতে হয় তবে শুধু এটুকু বলুন যে আমি কষ্টে আছি। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ আপনাকে ছাড়া খুশি থাকে তবে তাকে খুশিতে থাকতে দিন। তার পেছনে ছুটে নিজের আত্মসম্মান হারাবেন না। প্রকৃত সাথী, সত্য সর্বদা নীরব মানুষের ভেতরেই পাওয়া যায়। মিথ্যাবাদীদের তো সব সময় চিৎকার করে। ভাগ্য যখন সঙ্গ দেয় না, তখন বুঝে নেবেন আপনার পরিশ্রমই আপনার সঙ্গ দেবে। যার সময় খারাপ তার অবশ্যই পাশে দাঁড়ান, কিন্তু যার নিয়ত খারাপ তার থেকে দূরে থাকাই ভালো। শুকনো ডালপালা কোথায় ছায়া দেয়, মাত্রা অতিরিক্ত প্রত্যাশা সবসময় শুধু স্বপ্নই দেখায়। যারা কোথায় কোথায় রাগ করে তারাই আসলে নিজের চেয়ে অন্যের বেশি চিন্তা করে। যখন বিশ্বাস যুক্ত হয় তখন পররাও আপন হয়ে যায়, আর যখন বিশ্বাস ভাঙে তখন আপনারাও পর হয়ে যায়। ঈশ্বর থেকে কখনো আশা ছাড়বেন না।
এবং দুনিয়ার কাছে কখনো আশা রাখবেন না। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি মানুষের কর্মে বিশ্বাস করা উচিত, কারণ এই জগৎটাই কর্মলোক। কর্মই আপনার হাতে আছে, ফলাফল নয়। তাই কর্মে মনোযোগ দিন, অর্থাৎ শুধু নিজের কাজে মন দিন এবং পরিশ্রম করুন। শ্রীকৃষ্ণ আরও বোঝান যে সারাক্ষণ নিজের বাসনা এবং আকাঙ্ক্ষায় ডুবে থাকেই মানুষের সমস্ত দুঃখের কারণ। সে যদি এসব থেকে মুক্ত হয়ে নিজের কর্তব্য পালন করে, তবে তার জীবন সুখের হবে। বিশ্বাস রাখুন যে আপনার সাথে যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, এবং যা হবে তাও ভালোই হবে। জীবন অতীত বা ভবিষ্যৎ নয়, জীবন উপভোগ করার আনন্দ কেবল বর্তমানকে বাঁচায়। যদি কোনো মানুষ যা চায় তা বিশ্বাসের সাথে করে, তবে সে যা চায় তাই অর্জন করতে পারে। অভ্যাসের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। প্রকৃত ধর্ম হলো মানুষ নিজের জন্য যা ভালো মনে করে তা যেন অন্যের ক্ষেত্রেও ব্যবহার না করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার কাছে সমস্ত প্রাণী সমান, কেউই আমার খুব বেশি প্রিয় বা অপ্রিয় নয়, কিন্তু যে আমার ভক্তি পূর্ণ মনে করে, আমি সর্বদা প্রয়োজনের সময় তার কাছে আসি। যদি এই কথাগুলো আপনার মনকে একটুও শান্ত করে থাকে, যদি মনে হয় আপনার ভেতরের জমে থাকা কষ্টগুলো আজ হালকা হয়েছে, তবে কমেন্ট বক্সে একবার অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ বা হরে কৃষ্ণ। এই ভিডিওটি সেই সমস্ত মানুষদের সাথে শেয়ার করুন যারা আজ হতাশায় ভুগছেন, যাদের আজ একটু আলোর প্রয়োজন। ঈশ্বরের এই বাণী সবার কাছে পৌঁছে দেওয়াই একটি বড় পুণ্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হন। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।